বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অতি দয়ালু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শুরু করছি। আমাকে ভিডিওতে যারা দেখছেন তাদের সকলকে আমার শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা হয়েছে। তো প্রাসঙ্গিকভাবেই সেই সংক্রান্ত কিছু কথাবার্তা বলার জন্যই মূলত ভিডিওটা করা। আজকে মানে বিগত বছরগুলোতে পড়ানো শুরু করার পর থেকে বিগত বছরগুলোতে আমার এই মানে ফলাফলের দিনগুলোতে খুব পৈশাচিক আনন্দ লাগে। মানে স্টুডেন্ট যখন ফোন করে বলে যে ভাইয়া এরকম রেজাল্ট হয়েছে, এরকম রেজাল্ট হয়েছে, আমি পাস করছি। মানে এটার যে কি অসাধারণ অনুভূতি একটা শিক্ষকের জায়গা থেকে আসলে শুধু শিক্ষকরাই জানে, এটা বলে বোঝানো সম্ভব না। নিজে কখনো ভালো রেজাল্ট করলেও এরকম অনুভূতি হয়নি যতটা স্টুডেন্টরা যখন ফোন করে কন্টিনিউয়াস বলে যে এরকম ভালো রেজাল্ট হয়েছে ভাইয়া, দোয়া করবেন, আমি খুব আহ, এই সাবজেক্টে আপনার সাবজেক্টে এত মার্ক পাইছি, ইত্যাদি ইত্যাদি। খুবই খুশি লাগে। তো সেরকমটা এই বছর হলো না। এবছর একদমই হলো না বলতে গেলেই চলে। বিশেষ করে পাশের হার যে কি পরিমাণ ডাউন, এটা আসলে বিগত 20 বছরেও মনে হয় না এত খারাপ পাশের হার হয়েছে। তো আজকে সকাল থেকে মানে ক্লাস পেয়েছে যারা, তারা জানাচ্ছে মোটামুটি। আহ, সেটার কথা আমি আজকে বলবো না ভিডিওতে, ওগুলো পরবর্তীতে আলোচনা করব। এখন আহ, অনেক যারা খারাপ রেজাল্ট করছে এদের অনেকে ফোন দিয়েছে যে ভাইয়া এরকম অর্থসঙ্গত কারণেই পাস হয় নাই বা সাবজেক্টটাই বেঁধে গেছে। এখন কান্নাকাটি করছে যে ভাইয়া এখন তো আহ, মানে আমার বাবাকে একটু বোঝান, বাবা খুব রাগারাগি করছে। আমি মানে কি বলবো, যে খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, সিদ্ধান্ত নিতে পারছি না, আবার থাকতেও পারছি না, সব মিলিয়ে মানে পরিবেশ একদম দম বন্ধ অবস্থা। আবার আমার গ্রামের কিছু স্টুডেন্ট ছিল, আহ, ওখান থেকে কয়েকজনের খারাপ রেজাল্ট হয়েছে। তো তাদেরই একজন ফোন দিল, ভাই আমি তো এরকম এরকম একটা সাবজেক্টে ফেল এসছে, তো এই কোটচাঁদপুরে এসে বসে আছি, বাসায় যেতে পারছি না, কি করব, বাবার সামনে কিভাবে যাব। মানে সেটা খুবই স্বাভাবিক চিন্তা ভাবনা তার জায়গা থেকে। তো ওরা কয়েকজন বসে আছে, ওরা এখনো যায়নি। আমি অনেকবার বললাম, চেষ্টা করলাম, তাও বলছে আমি কিভাবে মুখ নিয়ে বাসায় যাব। পরবর্তীতে আমি বাসায় কথা টথা বললাম, পরিস্থিতি অনুকূলে আনার চেষ্টা করলাম, জানি না কতটুকু কি হবে। তো এরকম আরো হচ্ছে, বেশ ফোন পাচ্ছি যে আহ, বা স্টুডেন্টের বাবার কাছে কথা বলার জন্য আমাকে টেক্সটও করছে যে আহ, আমার বাবা যেন, মানে সবার বাবা মাকে নিয়েই যত বেশি মানে ভয়। আসলেই ফেল করার পর তার বাবা মার সামনে দাঁড়ানো একটা কঠিন ব্যাপার। তো আমি যদি কোনো সম্মানিত অভিভাবক বৃন্দ আমার এই ভিডিওটা দেখে থাকেন, আমি তাদেরকে আন্তরিক রিকোয়েস্ট করছি, আন্তরিকভাবে তাদেরকে অনুরোধ করছি যে আপনারা তো পারিপার্শ্বিক জিনিসটা একটু বুঝবেন আশা করি, যে পাশের হার এবার কি পরিমাণ ডাউন, 50% পাস যশোর বোর্ডে। তাহলে লোকাল এলাকাগুলো, আমরা তো লোকাল শহর, আমাদের কলেজেও 50% পাস। মানবিকের কথা যদি বিবেচনা করি, সায়েন্সরা বরাবরই একটু বেশি পাস করে। মানবিকের কথা যদি বলি তাহলে দেখা যাচ্ছে যে ওদের যেহেতু বেশি, তাহলে মানবিকের পার্সেন্টেজ আরো কমে যাবে। এটা দেখা যাচ্ছে 70% আপনার হচ্ছে মানে ফেল করবে আর কি। 100 জনে 30 জন পাস, 70 জন ফেল, এরকম একটা ক্যালকুলেশন যদি আপনি দাঁড় করান, তাহলে দেখেন আশপাশে যারা মানবিকের শিক্ষার্থী আছে তাদের ভিতরে বেশিরভাগই ফেল করেছে। হুম। 100 জনে 30 জন পাস হলে 70 জন, বা এর আশপাশে, এক্সাক্ট বলছি না। তো এত মানুষ ফেল, তো তার ভিতরে কপাল দোষে হয়তো আপনার বাচ্চা পড়ে গেছে। এখন সে নিজেই মানসিকভাবে বিধ্বস্ত। এখন যদি আপনারা আপনাদের দিক থেকে মানে একদম রাফ টাফ আচরণ কন্টিনিউ করেন, তো এটা অনেক সময় অনেক খারাপ পরিণতি হয়। কারণ মানুষের
ওরা এমনিতেই ছোট মানুষ, আবার এরকম একটা সিচুয়েশন ফেস করছে। তো এটা আসলে সবাই কন্ট্রোল করতে পারে না, মানুষের মস্তিষ্ক সবসময় ঠিকঠাক সাজেশন দেয়ও না, উল্টাপাল্টা সিদ্ধান্ত আসতে সময় একদমই লাগে না। তো যে কোনো কিছু হয়ে যেতে পারে, ওদের মনের অবস্থা এমনিতেই খারাপ, আপনারা যদি সহমর্মিতার হাত না বাড়ান এটা আহ, মানে তাদের জন্য নেওয়া আরো কঠিন হয়ে যাবে, এটা আরো কঠিন ব্যাপার হয়ে যাবে, নিতে পারবে না। অনেকে মাথা টাথা ঘুরে পড়েও যেতে পারে, কিংবা এর থেকে খারাপ কিছুও হতে পারে। তো আমি আশা করব যে, আমি জানি যে এই পরিবারের ছেলেমেয়েরা খারাপ রেজাল্ট করলে বাবা মার মেন্টালিটিও কতটা খারাপ থাকতে পারে এটা আমি জানি। কিন্তু তারপরেও কিছু করার নেই, কারণ ওই রেজাল্ট তো আর আপনি বকাঝকা মারধর বা যাই করেন না কেন, রেজাল্ট তো আর ওটা ফিরিয়ে আসছে না। আপনি এটা কৈফিয়ত করে নিয়েও যে মারধর করেও কি এটা আপনি ইয়ে করতে পারবেন? সে কেউ তো নিজের ইচ্ছায় ফেল করে না, সঙ্গত কারণেই ফেল হয়তো হয়ে গেছে। কিন্তু এখন এটা যদি আমরা একটু সাপোর্ট না করি ওদেরকে, তো এটা আরো খারাপ হয়ে যাবে ব্যাপারগুলা। হ্যাঁ, তো পাস হয়তো এর পরের বার পরীক্ষা দিয়ে করে যাবে, কিন্তু আপনারা যদি এরকম সাপোর্টিভ না হন, তো এমনও হতে পারে অকালে অনেকগুলো প্রাণও ঝরে যেতে পারে, যেটা হামেশাই হয়, আমরা প্রতি বছর দেখি তো, তাই না? তো এই বছর যেহেতু রেজাল্টের পরিমাণ আরো খারাপ, তাহলে এরকম কিছু হবার পসিবিলিটি আরো বেশি। তো আমি অনুরোধ করব সবাই একটু সবার সন্তানদের প্রতি নিজের রাগ ক্ষোভকে সাইডে রেখে তাদের সামনে যখন আমরা কথা বলবো, যেন একটু মানে কোমল সুরে কথা বলতে পারি। আর এই যে কিছু প্রভাবক আছে, হ্যাঁ, দর্শকায়নের মতো, যারা শুধু দর্শক না, এরা আরো আসলে কি বলে, সেই নেগেটিভ ক্রিয়া মানে সৃষ্টি করে। এরা হলো আশপাশের প্রতিবেশী। সবাই এরকম না, কিছু 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 মানুষ আছে খোঁচা দেওয়ার জন্য বা হচ্ছে মজা নেওয়ার জন্য এই কাজগুলো আমরা করি, এই চর্চাগুলো অপচর্চাগুলো করে থাকি, যে রেজাল্ট কি হয়েছে জানার পরেও জানেন অমুকের ছেলে মেয়ে এই করছে, আবার ভাবি আপনার মেয়ের রেজাল্ট কি বা আপনার ছেলের রেজাল্ট কি, আপনি জানেন যে তার রেজাল্ট ভালো হয় নাই, তারপরেও এটা, বা একটা ছেলে রাস্তা দিয়ে খারাপ রেজাল্ট করে রাস্তা দিয়ে হাঁটছে, তারে ডেকে ডেকে জিজ্ঞাসা করা বা কি হয়েছে হ্যান ত্যান, এটা যে কত কঠিন একটা সিচুয়েশন বা একটা মোমেন্টাম সৃষ্টি করে ওই সময়, তার জায়গাটা থেকে আপনি যদি অনুভব না করেন আপনি বুঝতে পারবেন না। তো আমাদের চারপাশে সবারই রেজাল্ট ধরতে গেলে ইন এভারেজ খারাপ। তো প্লিজ এই ধরনের মানুষজন, এই ধরনের মেন্টালিটির যারা আছেন, যারা হচ্ছে নিজের থেকে পরের জনের দোষ ত্রুটিগুলো বেশি খুঁজে বেড়ান, তারা অন্তত পক্ষে একটু আল্লাহর দোহাই আপনারা এটা থেকে অন্তত এই চর্চাগুলো করেন না। এগুলো খুবই খারাপ, এগুলো মানুষ বাচ্চারা নিতে পারে না, এগুলোর জন্য অনেক তাদের মানে ভিতর থেকে একটা তুমুল একটা হচ্ছে অত্যাচার অনুভূত হয়। তো প্লিজ এগুলা করবেন না কেউ। হ্যাঁ, কি রেজাল্ট সে যা করছে তাতে আপনার কি, আপনার কি কোনো সমস্যা? সে ভালো করলেও তার, খারাপ করলেও তার, আপনার তো কিছু না। হ্যাঁ, যারা এই যে প্রতিবেশী পরিজন যারা আছেন, আত্মীয় পরিজন, এদের এদের এত বেশি খোঁজ নিয়ে কি হয়েছে কি বৃত্তান্ত, এত কিছু দরকার নেই। এবছরটা আপনারা অন্তত করেন না, কোনোবারই না করা ভালো, কিন্তু এই বছর তো যেহেতু বেশি রেজাল্ট খারাপ, এবছর না, মানে আপনারা টোটালি অফ যান, এগুলো করার কোনো দরকার নেই। এগুলোতে বাচ্চাদের কোনো মঙ্গল কিছু হয় না। হ্যাঁ, ভালো রেজাল্ট করলে কিন্তু খোঁজ নেয় না মানুষ এত বেশি, খারাপ রেজাল্ট করলেই বেশি যত স্বজন প্রীতি তখন জেগে ওঠে, যে কি অবস্থা, কি হয়েছে, অমুকের অমুক, আমার অমুক আত্মীয়ের তমুক, এগুলো বাদ যায় না। তো এই এই খোঁচাগুলো পরিবারের জন্য খুব কষ্টকর অ্যাবজর্ব করা। এই আমারই এক স্টুডেন্টের ক্ষেত্রে তার বাবার সাথে আমি কথা বলছি, সে সে বাচ্চাটা ফেল করছে, তো তার বাবার সাথে আমার কথা হচ্ছে, তো বলছে, বাপ আমি হচ্ছে বুঝতে পারছি আমি আমার বাচ্চাকে কিছু বলবো না, চেষ্টা করছি নিজেকে বোঝানোর, কিন্তু আমার গ্রামের মানুষ তারা হচ্ছে আমাকে মানে এই যে খোঁচা মারা কথাবার্তাগুলো যে বলছে, গ্রাম থেকে আপনারা শহরে এসে বাচ্চা পড়িয়েও কেন ফেল করলো হ্যান ত্যান, দেখছেন? তাহলে সেই তার বাবা, আমি স্টুডেন্টের কথা বাদ দিলাম, বাবা মাই এইটা নিয়ে হচ্ছে টেনশনে আছে যে আশপাশের প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কি বলবে।
হুম, এই এই টেনশনটার জন্য তাদের কিন্তু একটা মানে ভিতর দিয়ে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে, সেটার প্রভাব তার বাচ্চার উপরেও পড়তে পারে। তো এই জন্য এইগুলা থেকে আপনারা প্লিজ একটু বিরত থাকেন। আমি আসলে জানি না আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কতজনের কাছে এটা পৌঁছাবে এবং কতটুকু আপনাদের আক্কেল বোধ জেগে উঠবে। তবে যদি 1% বা একজন মানুষও যদি আমার এই কথাটা, আমার ভিডিও দেখে আপনাদের এই অপচর্চাগুলো থেকে বা এগুলো থেকে বিরত থাকেন, আমি মনে করব যে আমার ভিডিও করাটা সার্থক। আর আমি যদি কোনো ভুল কথা বলে থাকি বা আহ, হচ্ছে আমার কথাগুলো যদি ঠিক না লাগে তো আমাকে ক্ষমা করে দিবেন। আসলে আমার মনটা সকাল থেকেই খুব খারাপ। তো এরকম সিচুয়েশনগুলো দেখছি বলেই আসলে ভিডিওটা করলাম। খারাপ রেজাল্ট হতেই পারে, মানুষের জীবনে খারাপ সময় আসতেই পারে, সেটা অবশ্যই পার হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এই খারাপ সময়ের প্রতিটা দিন এক একটা বছরের মতো করে মানে লাগে যে 1 বছর যেন অতিক্রান্ত হয়ে যাচ্ছে একটা দিন পার করতে যে। তো আমি আশা করব সবাই একটু সুন্দর মানসিকতার হয়ে চলি। আর সম্মানিত অভিভাবকবৃন্দ যারা আছেন তারা তাদের বাচ্চাদেরকে একটু খোঁজ খবরে রাখেন, খারাপ রেজাল্ট যারা করছে তাদেরকে একটু দেখভাল করেন ভালো করে। আপনাদের সহমর্মিতাই তারা আরো মোটিভেশন পাবে, নতুন করে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শান্তিতে থাকেন, আমার জন্য দোয়া করেন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।